লাইট ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো। আশা করছি ভালোই আছো, আমি তো বেশ ভালোই আছি। তো এখন বাজে সকাল 9:20, এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করেছি। তো তোমাদেরকে কালকে আমি যেটা বলে ব্লগটা শেষ করেছিলাম যে বৃষ্টি পড়ছে, রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে, কারেন্ট ছিল থাকবে না, তো সেটাই হয়েছে। বা রাত্রে ভীষণই বৃষ্টি হয়েছে, কারেন্টটাও ছিল না, সবে মাত্র কারেন্ট এসছে। তো আমি সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ কালকে যেহেতু বৃষ্টিটা হয়েছে তো অনেক কাজবাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি, রান্নাবান্নাটাও সেরে নিয়েছি, সেই জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি, তো এখন থেকে ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। আর চলো আজকে কী কী আমি রান্না করেছি তো তোমার সাথে শেয়ার করতে পারিনি, তো রান্নার পরে কী কী রান্না করেছি চলো এখন তোমাদেরকে আমি দেখাই, যে চলো তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এখানে তেল পটল করেছি, উচ্ছে আলু ভাজা করেছি, আর কালকের যে শাকটা অর্ধেক ছিল লাল শাকটা সেটা ভাজি করেছি, আর এখানে সেই কুমড়ো শাকটা যেটা বাবা এনেছিল সেটা রান্না করেছি, আর এখানে শোনাবার জন্য ঝাল দেওয়ার আগে তরকারিটা তুলে রেখেছি। আর দেখো আজকের এই বৃষ্টির মৌসুমে মা তেলের পিঠে বানাবে, সেই জন্য তার গোছগাছ তৈরি করছে। তো আজকের আমাদের বাড়িতে পিঠে হবে, তোমরা দেখতে পেয়েছো আমাদের বাড়িতে আজকের পিঠে হচ্ছে বৃষ্টির মৌসুমে। তো পিঠের জন্য সব তৈরি করছে মা, তো পিঠে হলেই তোমাদেরকে আমি দেখাবো, তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এইখানে দেখো পাপান মায়ের কাছ থেকে গুঁড়ো দুধ নেওয়ার জন্য বায়না করছিল, তো এখানে নিয়েই নিল। তো এখানে আমি তেল ঢেলে নিচ্ছি, আসলে আমার সকালে রান্না করার সময় তেলটা শেষ হয়ে গেছিলো, তো মা এখন পিঠে গড়বে সেই জন্য আমাকে বলল তেলটা ঢেলে নিয়ে আসতে। তো দেখো এখানে আমি তেলটা ঢেলে নিচ্ছি। আর হ্যাঁ, এটা আমাদের কেনা তেল নয়, এটা আমাদের বাড়ি ভাঙানো তেল। আমাদের তো সর্ষে হয়েছিল তোমরা জানো, তো আমাদের সর্ষে কিছু বাবা ভাঙিয়ে নিয়ে এসেছিল তেল করে, তো আর এখনও রয়েছে, অ্যাকচুয়ালি সব ভাঙায়নি, কিছুটা ভাঙিয়েছে। তো দেখো আমি মায়ের কাছে নিয়ে চলে এসেছি, মা এখানে পিঠেটা গড়ছে। তো কে কে আমার মতন তেলের পিঠে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো। তো আমি যত পিঠে রয়েছে সবার থেকে বেশি আমি তেলের পিঠেটা খাই। পাটি সাপটা বলতে গেলে একটু আধটু খাই, কিন্তু পিঠে পুলি আমার বিলকুল পছন্দ নয়, একদমই পছন্দ করি না। সবার থেকে ভালো খাই আমি তেলের পিঠেটা। তো আজকের মা সেটাই করছে, মা মাঝে মধ্যে তেলের পিঠেটা করতে থাকে। তো চলো, যার যার পছন্দ অবশ্যই কমেন্টে বলো, আর যারা যারা পাশে আশেপাশে থেকে দেখছো অবশ্যই চলে এসো আমার বাড়িতে পিঠে খাওয়ার জন্য। তো এখানে দেখো মা কিছু টেস্ট করতে দিয়েছে, তো আমার পাপান খাচ্ছে, আমি পাপানের কাছ থেকে একটু খেয়ে নিচ্ছি। তো দেখো আমার পাপান বলছে খুবই টেস্টি, দেখতে পাচ্ছ আমার পাপান। আর বাইরে ঝিপঝাপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি একদমই বন্ধ হচ্ছে না। তো যাই হোক চলো, পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, চলো তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ পুরো চলে এসেছি, বিকেল 5:05 বাজে এখন চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো সেই সকালবেলাতে কথা বলেছিলাম আর কোনো কথা হয়নি, আসলে বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে, কোনো নাম গন্ধ কিছুই নেই বৃষ্টি বন্ধ হওয়ার। তো সেই জন্য খুবই শীত করছিল, তো শুয়েই ছিলাম সকালের পর থেকে স্নান টান করে। আর দুপুরবেলাতে সবার খাওয়াও হয়ে গেছে, আমার এখনো খাওয়াটা হয়নি। তো আগে চলো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতেই পারছো, বুঝতেই পারছো বৃষ্টি মোটেই কমছে না। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাপান ঘুমোচ্ছে, আসলে বৃষ্টি পড়ছে সেই জন্য মশা কামড়াবে, সেই জন্য আমি মশারিটাও টাঙিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, জানি না আজকেরও কারেন্টটা থাকবে কি না, আসলে যেমন বৃষ্টি হচ্ছে, ঝড় তো হচ্ছে না, কিন্তু কারেন্ট তো থাকলে ভালোই, জানি না কতদূর কি আজকের হবে। তো চলো আমি এখন একটু খেয়ে নিই, আমার এখনও খাওয়াটা হয়নি, 5:05 বাজতে গেল, দুপুরে খাওয়াটা হয়নি। চলো খেয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি চলে এসেছি পিঠে নিয়ে। তোমরাই তো জানো সকালবেলায় মা এই পিঠেগুলো তৈরি করেছিল, তো সকালে তো তেমন খাওয়া হয়নি, তো সেই জন্য এখন সবাই নিয়ে বসেছে, তো আমিও কিছু পিঠে নিয়ে এসেছি। তো এখান থেকে আমি 2-3টে খেতে পারি, এতগুলো হয়তো খাবো না। তো পাপান উঠে পড়েছে, পাপান উঠেছে 6:30 নাগাদ উঠেছে। তো পাপান গেছে মায়ের ঘরে, দুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছে। আজকেটা একটু পড়তেও বসলো না, বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ভালো নয়, তো বসতে চাইছে না। তো কোনো ব্যাপার না, তো চলো পিঠেগুলো আমি খেয়ে নিই। আর হ্যাঁ, রাতে কি রান্না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো তোমরা দেখতে থাকো। কারেন্টটা আজকের এখনও রয়েছে,
বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে না, সেই জন্য কারেন্টটা রয়েছে, জানি না কতক্ষণ থাকবে। তো চলো তো আমরা দেখতে থাক, আর আমি পিঠেগুলো খেয়ে নিই। তো চলো। তো ফ্রেন্ডস, আমার তো পিঠে খাওয়া হয়ে গেছে, আর যেটারই ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে, কারেন্টটা নেই, কারেন্ট চলে গেছে। আর দেখো আমার পাপান আর আমি মায়ের পাশে শুয়ে আছি, আসলে মায়ের ঘরে শুয়ে আছি, শীত করছে সেই জন্য এক এক খেতার ভিতরে তিনজনে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে। তো দেখি কখন কারেন্ট আসে, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। চলো তোমরা দেখতে থাকো। আমার পাপান দেখো, এইখানে দেখো তো আমার পাপান এখানে কি খাচ্ছে। কারেন্ট নেই কিন্তু লাইট জ্বালিয়ে খাওয়া হচ্ছে। আসলে আমার পাপা এখানে বসে বিরিয়ানি খাচ্ছে, ওর দাদু এনেছে বিরিয়ানি, তো আমার পাপান এখানে বসে বিরিয়ানি খাচ্ছে, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার পাপান আর আমি শুয়ে পড়েছি। আসলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্য সোনা বাবা আমি শুয়ে পড়েছি, বাড়ির সকলেই শুয়ে পড়েছে। আর তোমাদেরকে বলেছিলাম কি রান্না করব, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ডস, আজকে রাত্রে আমি কিচ্ছু রান্না করিনি। আসলে বাবা বিরিয়ানি এনেছিল, দুটো বিরিয়ানি এনেছিল, একটা বাবা আর পাপান খেয়েছে, পাপান একটুখানি খেয়েছে তবুও খেয়েছে, আর একটা মা আর আমি খেয়েছি। আর ঠামির জন্য একটু ভাত আর সবজি, মানে ভাত ছিল, একটু সবজি একটু করে দিয়েছি, তো সেটাই খেয়েছে। সবজি বলতে আলু একটা ভেজে দিয়েছি, ঠাম্মি সেটাই খেয়েছে। সে ঠাম্মি যেহেতু মুরগির মাংসটা খায় না, সেই জন্য। তো রাতে কোনো রান্না নেই, আজকের আমাদের ডিনারটা হয়েছে বিরিয়ানি দিয়ে। তো চলো ফ্রেন্ডস, আমি শুয়ে পড়বো, আমার পাপান দেখতেই পাচ্ছ ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতনটা ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, নতুন হলে প্লিজ একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতন সবাইকে টাটা, দেখা হবে আগামী একটা নিউ ব্লগ নিয়ে, নিউ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। আর আমার মশারির ভিতরে কতটা ঘোলাটে লাগছে তোমরা এই তো জানো, কারণ আমার একটা লাইট অফ রয়েছে, একটা লাইট রয়েছে যেটা সারা রাত জ্বলে। আসলে আমি অন্ধকারে পাপানকে নিয়ে শুতে পারি না, তোমাদের দাদাভাই যাওয়ার থেকে আমার ভীষণই ভয় করে, তো আমি এই লাইটটা জ্বালিয়েই শুই সারাটা রাত। তো চলো সবাইকে গুড নাইট, দেখাবে আগামীকাল। তো চলো, বাই বাই।